আসসালামু আলাইকুম। আমি আনিস লিবিয়া থেকে। তো আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যারা এই দেশে নতুন আসবেন বা নতুন আসার প্রস্তুতি নিতেছেন তাদের জন্য এই ভিডিওটা। তো এখন লিবিয়াতে আসা যায়, লিবিয়াতে আসতে পারবেন। লিবিয়াতে এখন ওই কাজের উদ্দেশ্য না এসে দেখা যায় যে মানুষ ওই দিকে যাওয়ার উদ্দেশ্যে আসে। 90% লোক তখন ওই দিকে যাওয়ার উদ্দেশ্যে আসে। দেখা যায় যে কয়েকদিন এই দেশে অবস্থান করে তারপরে সুযোগ ভিসা চলে যায়। আবার কেউ আইসা নিয়ে মনে করেন 7 দিনের মধ্যে চলে যায়, স্ট্রং দালালের মাধ্যমে আসে বা ভালো লোকের মাধ্যমে আসে। তো সেক্ষেত্রে সবাই একটা উদ্দেশ্য করে আসে, সবাই একটা ফিউচার চিন্তা ভাবনা করে আসে। তো এখন মনে করেন যে গরমের সিজন, তো এখন সবাই মানে প্রতিদিনই লোক ঢুকতেছে, প্রতিদিনই 500-600 করে প্রতিদিনই লোক ঢুকতেছে, প্রতিদিনই গেম করে যাইতেছে, গেম ছাড়তেছে, এইরকম সিস্টেম। কাজের উদ্দেশ্যে তো ওই কম আসে এই আর কি। এই 2 দিন আগেও মনে করেন যে ইবানগাজী থেকে আপনার 40 জনের একটা গেম ঘরের লোক আসছিল, সেটাও মনে করেন ছাইড়া দিচ্ছে। তো এরকম প্রতিদিনই লোক আসবে, আসতে আসবে। তো সবাই প্রস্তুতি নিতেছে। তো যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্যে বলি যে এই দেশে আসার আগে আপনারা যে সমস্ত জিনিস নিয়ে আসবেন বা যে সমস্ত জিনিস নিয়ে আসবেন না সে বিষয় নিয়ে আরও কিছু কথা বলুন। তো আপনারা যে সমস্ত জিনিস নিয়ে আসবেন না সেগুলো হলো, আপনারা দামি ফোন নিয়ে আসবেন না। মানে যদি গেমের উদ্দেশ্য আসে, দামি ফোন নিয়ে আসবেন না। কাপড় চোপড় অধিক পরিমাণ নিয়ে আসবেন না। তারপরে আপনার শরীরের সাথে কোনো স্বর্ণ অলঙ্কার এরকম স্বর্ণ জাতীয় জিনিস নিয়ে আসবেন না। মানে একটা সাধারণ বেশে আসবেন, মানে আপনার যদি ক্ষতি হয় জানি তেমন ক্ষতি না হয়, তো সেই হিসাবে আসবেন। দামি ফোন নিয়ে গেলে দেখা যায় যে গেম করে গেলেন, গেম করে থেকে ফোনটা রাইখা দিব বা কোনো মাফিয়া টাফিয়া ধরলে রেখে দিব। আবার দেখা যায় রাস্তাঘাটে বের করলে দেখা যায় যে এই দেশের মানুষরা আছে, তারাও মনে করেন যে থাপড়ে দিয়ে বা কোর্ট দিয়ে রেখে দিব যে এত দামি ফোন। যেমন আমি আইফোন নিয়ে আসছি আর একটা স্যামসাং নিয়ে আসছি, আমি ইতি আইসা মানে নিজেই পস্তাইতেছি যে কি নিয়ে আসলাম। এখন দেখা যায় যে মোবাইলটা তো রাইখাই দিব, গেম করে গেলে রাইখাই দিব। তারা মানে সব কিছুই রাইখা দেয়। একটা হাতের ব্যাজও থাকলে, আংটি থাকলে সেগুলোও রাইখা দেয়, মানে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। সব কিছু রাইখা তারপরে গেমে ভোটে উঠতে হইব। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা মানে দামি ফোন টোন নিয়ে আসবেন না। ওই নর্মাল ফোন দেখা টুকটাক কথা বলার জন্য, মানে নর্মালভাবে চলার জন্য এতটুকুই নিয়ে আসবেন। দামি ফোন নিয়ে আসবেন না, এতে আপনাদেরই ক্ষতি হইব। তো আবার মনে করেন যে যে সমস্ত জিনিস নিয়ে আসবেন সেগুলো মানে আপনার ব্যবহারযোগ্য কিছু কাপড় চোপড়, ব্যবহারযোগ্য কিছু ওষুধ, তারপরে আপনার দেখা যায় যে এই মানে পার্সোনাল যত যাবতীয় জিনিস সেগুলো নিয়ে আসবেন। ওষুধ পানি কিছু নিয়ে আসবেন। এদেশের ওষুধ মেডিসিন তেমন ভালো না, এদেশের ওষুধ এইরকম তেমন কার্যকরী না, বাংলাদেশের মতো এতটা কার্যকরী না। তো বাংলাদেশ থেকে নিয়ে আসলে আর কি ভালো হয়। তারপরে আপনার এই যদি গেম উদ্দেশ্য আসেন তাহলে অল্প কাপড় চোপড় নিয়ে আসবেন, আর যদি কাজের উদ্দেশ্য আসেন তাহলে সেক্ষেত্রে একটু বেশি নিয়ে আসলেও অসুবিধা নাই। আবার মনে করেন যে আসার সময় শুকনা খাবার নিয়ে আসবেন, যাতে আপনারা এয়ারপোর্টে খাইতে পারেন। কয়দিন লাগবো আসতে সেটা তো বলা দেবো না, সেটা মনে করেন যে এয়ারপোর্টে কন্ট্যাক্ট অনুযায়ী তারা কাজ করব। তো সেক্ষেত্রে আপনারা করবেন, শুকনা খাবার নিয়ে আসবেন, তাতে আপনাদের এটা টাকা খরচ কম হইব। আর যদি এদিকে ডলার দিয়ে কিনতে চান তাহলে দেখা যাবে অনেক টাকা খরচ হয়ে যাবে আপনার ডলার অনুযায়ী। ওরা মানে এই খাবারের তো তেমন মূল্যই না, কিন্তু ডলার মানে অনেক ক্ষতি হয়, ডলার অনেক দিয়ে খাবার কিনতে হয় আর কি। তো যাই হোক, আপনারা খাবার নিয়ে আসবেন, শুকনা খাবার, বিস্কিট, কেক, তারপরে পাউরুটি, এগুলো আর কি, চিরা দেখা যায়। তারপরে আপনার চানাচুর এগুলা নিয়ে আসবেন, কারণ মিশরে তো আপনি যদি মিশরে ট্রানজিট হইবই লিবিয়া আসতে গেলে, তো সেই ক্ষেত্রে মিশরের অবস্থা ভালো না। আর সেই দেখা যায় অনেক টাকা নেই, খাবারের জিনিস তো ভালোই না, কিন্তু অনেক টাকা নেই, মানে ডলার দিতে হয় অনেক টাকা, অনেক ডলার দেয়। মানে খাবারই হোক, কফি হোক, যাই হোক, সিগারেটও হোক, সিগারেটের অনেক প্রচুর দাম, যে অনেকে ডলার দিয়ে কিনতে হয়। তো আপনারা যদি আসেন তো সেক্ষেত্রে যারা স্মোকিং করেন, সিগারেট খান, তারা সিগারেটও নিয়ে আসবেন, কারণ এই দেশে সিগারেটের ওই আপনার এয়ারপোর্ট তো অনেক দাম, প্রচুর দাম। সেই ক্ষেত্রে আপনারা যদি নিয়ে আসেন, যাদের মনে করেন সিগারেট খাওয়ার অভ্যাস আছে, তারা যদি নিয়ে আসেন তো সাশ্রয় পাবেন। আর যদি না নিয়ে আসেন তাহলে দেখা যাবে যে অনেক টাকা দিয়ে মানে এগুলো কিনতে হইব, আপনাদেরই ক্ষতি হইব। তাতে মনে করেন শুকনা খাবার আর যাবতীয় জিনিসগুলো নিয়ে আসবেন, তাতে আপনাদেরই ভালো হইব। তো সেক্ষেত্রে
যারা আসার প্রস্তুতি নিতে আছেন, আমি মনে করি যে ভালো কিছু ভালো ফোন টোন বা ভালো জিনিসগুলো নিয়ে আসা, সাথে নিয়ে আসা না ভালো। আর শুকনা খাবার এগুলো নিয়ে আসবেন, এতে আপনাদেরই ভালো হইব। খাবার দাবার মানে না পাইলেও সেগুলা খাইতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।